তারপরে সেন্টেন্সটা হচ্ছে শিহাব উইল সে টু রাতুল আই প্লেড ফুটবল। এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি সেক্ষেত্রে ইনভার্টেড কমা এর ভিতরের অংশটা হচ্ছে গিয়ে রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরের অংশটা হচ্ছে গিয়ে রিপোর্টিং ভার্ব। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট নিচে রিপোর্টিং ভার্বের সাবজেক্টটাকে ঠিক রাখতে হবে। তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকার কারণে সের পরিবর্তে লিখতে হবে টেল। তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্টের নিচে অবজেক্টটাও ঠিক রাখতে হবে। তারপর ইনভার্টেড কমার ভিতরে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকার কারণে ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কার হিসাবে লিখতে হবে দ্যাট। তারপরে আই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে শিহাব, আর শিহাব এর প্রনাউন ফর্মটা হচ্ছে গিয়ে হি, সেজন্য আমাদেরকে লিখতে হবে হি। আর রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সের মধ্যে কোনো কিছু হওয়ার কারণে রিপোর্টেড স্পিচ এর টেন্সের কোনো পরিবর্তন হবে না, কেবল পার্সন পরিবর্তন করতে হবে। আমরা অলরেডি পার্সন পরিবর্তন করে ফেলেছি। তারপর রিপোর্টেড স্পিচটা হচ্ছে গিয়ে পাস্ট ইনডেফিনিট টেন্স, আর সেই জন্য নিচের সেন্টেন্সটাও পাস্ট ইনডেফিনিট টেন্সই রাখতে হবে। আর হি হচ্ছে সাবজেক্ট, প্লেড হচ্ছে গিয়ে ভার্বের পাস্ট ফর্ম, ফুটবল হচ্ছে গিয়ে অবজেক্ট। সো নিচের সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্সই আছে। সো শিহাব উইল সে টু রাতুল আই প্লেড ফুটবল, এটাকে ইনডিরেক্ট করলে হবে শিহাব উইল টেল রাতুল দ্যাট হি প্লেড ফুটবল। তারপরে সেন্টেন্সটা হচ্ছে শিহাব সেইস টু হৃদয়। এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি তাহলে শিহাবের নিচে লিখতে হবে শিহাব। তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকার কারণে সেইজের পরিবর্তে লিখতে হবে টেলস। তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্টের নিচে লিখতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, মানে হৃদয়ের নিচে লিখতে হবে হৃদয়। তারপর রিপোর্টেড স্পিচটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স সেই জন্য ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কার হিসাবে লিখতে হবে দ্যাট। তারপর আই হচ্ছে গিয়ে ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে, আর যেহেতু রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে শিহাব সেই জন্য শিহাব এর প্রনাউন ফর্মটা লিখতে হবে হি। তারপর রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচ এর টেন্সের কোনো পরিবর্তন করতে হবে না, শুধুমাত্র পার্সন পরিবর্তন করলেই হবে। আর আমরা পার্সন অলরেডি পরিবর্তন করে ফেলেছি। তারপর রিপোর্টেড স্পিচটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, সেই জন্য নিচের সেন্টেন্সটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সই রাখতে হবে। সো এই অংশটাকে আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রাখতে চাই সেক্ষেত্রে আমাদেরকে শুরুতে লিখতে হবে সাবজেক্ট, হি হচ্ছে গিয়ে সাবজেক্ট। তারপর হ্যাভ অথবা হ্যাজ থেকে আমরা লিখব হ্যাজ। তারপর লিখতে হবে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। রিড হচ্ছে গিয়ে মেইন ভার্ব, সেজন্য রিড আর পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে গিয়ে রেড। তারপর অবজেক্ট হচ্ছে গিয়ে দ্য বুকস। সো শিহাব সেইস টু হৃদয় আই হ্যাভ রেড দ্য বুকস, এটাকে ইনডিরেক্ট করলে হবে শিহাব টেলস হৃদয় দ্যাট হি হ্যাজ রেড দ্য বুকস। তারপরে জিনিসটা হচ্ছে শিহাব সেইস টু হৃদয় আই উইল রিড দ্য বুকস। এই জিনিসটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি তাহলে আমাদেরকে প্রথমে শিহাব এর নিচে লিখতে হবে শিহাব। তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকার কারণে সেইজের পরিবর্তে লিখতে হবে টেলস। তারপর হৃদয়ের নিচে লিখতে হবে হৃদয়। তারপর রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কার হিসাবে লিখতে হবে দ্যাট। তারপর আই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন, সেজন্য ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে শিহাব, সেজন্য শিহাব এর প্রনাউন ফর্মটা লিখতে হবে হি। তারপর রিপোর্টিং ভার্বটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে সেজন্য রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, কেবল পার্সন পরিবর্তন করতে হবে। আর পার্সন আমরা অলরেডি পরিবর্তন করে ফেলেছি। তারপর উপরের সেন্টেন্সটা হচ্ছে গিয়ে ফিউচার ইনডেফিনিট টেন্স, সেজন্য আমাদেরকে নিচের সেন্টেন্সটাও ফিউচার ইনডেফিনিট টেন্সই রাখতে হবে। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ফিউচার ইনডেফিনিট টেন্সে রাখতে চাই সেক্ষেত্রে আমাদেরকে শুরুতে লিখতে হবে সাবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট। তারপর শেল অথবা উইল থেকে হি উইল। তারপরে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, রিড হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপর দ্য বুকস হচ্ছে গিয়ে অবজেক্ট। সো শিহাব সেইস টু হৃদয় আই উইল রিড দ্য বুকস, এটাকে প্যাসিভ করলে হবে সো শিহাব সেইস টু হৃদয় আই উইল রিড দ্য বুকস, এটাকে ইনডিরেক্ট করলে হবে শিহাব টেলস হৃদয় দ্যাট হি উইল read the books. Now the next example is Farjana says to Shihab I do my duty. এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি তাহলে প্রথমে আমাদেরকে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে ফারজানা। তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকার কারণে সেইজের পরিবর্তে লিখতে হবে টেলস। তারপর লিখতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট।
তারপর রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কের হিসাবে লিখতে হবে দ্যাট। তারপর আই হচ্ছে গিয়ে ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে ফারজানা, সেই জন্য ফারজানার প্রোনাউন ফর্মটা লিখতে হবে শি। তারপর রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচ এর টেন্সের কোনো পরিবর্তন হবে না, সেক্ষেত্রে আমাদেরকে পার্সন পরিবর্তন করলেই হবে। তারপর আমরা অলরেডি পার্সন পরিবর্তন করে ফেলেছি। তারপর উপরের সেন্টেন্সটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেই জন্য নিচের সেন্টেন্সটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সই রাখতে হবে, সেজন্য শুরুতে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে শি। তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডু হচ্ছে গিয়ে ডু এর প্রেজেন্ট ফর্মটা হচ্ছে গিয়ে ডু, সেজন্য আমাদেরকে লিখতে হবে ডু। তবে সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমাদেরকে ভার্বের সাথে ইএস যোগ করতে হবে, সেজন্য লিখতে হবে ডাস। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টের মধ্যে মাই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে এক্ষেত্রেও রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে ফারজানার প্রোনাউন ফর্মটা হবে শি। তবে আইয়ের পসেসিভ ফর্ম মাই থাকার কারণে শি এর পসেসিভ ফর্মটা লিখতে হবে হার। তারপর ডিউটির নিচে ডিউটি। সো ফারজানা সেইস টু শিহাব আই ডু মাই ডিউটি, এটাকে ইনডিরেক্ট করলে হবে ফারজানা টেলস শিহাব দ্যাট শি ডাজ হার ডিউটি।